অভিনন্দন অভিনন্দন, মায়ের দা ক্রিকেট টিম অভিনন্দন ভাই রে। কত বছর পরে এমন খেলা দেখলাম ভাইয়া, আমার তো মনে লাস্ট মনে নেই ভাইয়া। এই ওপেনিংয়ে মনে করেন কোনো উইকেট না দিয়ে দিচ্ছে ভাইয়া। হোয়াইট ওয়াশ হারাইছে বাংলাদেশ। মায়ের দা ক্রিকেট টিম ইউএসের সাথে হোয়াইট ওয়াশ হারাইছে। এর ভাইয়া আজ যা বুঝছো ইউএসএ আমার একটা খেলা খেলেন, আর মায়ের দা ক্রিকেট টিম এটার মনে করেন ওভারটেক করো। আর অথচ মনে করেন আমরা সিরিজ হারিয়ে গেছি এও কাছে এই ইউএসের সাথে। তো ভাইয়া তানজিদ হাসান তামিম ভাইয়া, ভাইয়া মন খাইয়ে নিছি ভাইয়া। অমাইক লেভেলে খেলা খেলতে এই জেনারেশন মনে করেন দেন। আমি কি করলাম দেন, ওয়ার্ল্ড কাপে যদি ভালো কিছু প্রত্যাশা করতে পারি আমরা, তাহলে তানজিদ হাসান তামিমটা নিয়ে ভাইয়া। মামা অমাইক লেভেলে খেলা খেলে। সৌম্য সরকার গত ম্যাচে ডাক মারি দিছে, ঠিক আছে। যদিও একটা ইনসিডেন্ট মানে ওরা কাভার ড্যাক করতে গিয়ে উঠতে গেছে, একটা ইনসিডেন্ট ছিল, ওটা হতভম্ব দিয়ে গেছে। আজকের ম্যাচটা ওটা কামব্যাক করছে। কোনো মনে করেন দেন আমরা উইকেট ছাড়া মনে করেন ম্যাচ জিতে গেছি আমরা। মনে করেন ইউএসএ আপনার তারা মনে করেন 105 রানের টার্গেট দিয়েছে আমরা মনে করেন লুয়ে লিখছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কোনো উইকেট দিনে অমাইক লেভেলে খেলা খেলেছি আমরা। তো আমি মনে করি যে এই ধারাবাহিকতা যাতে ওয়ার্ল্ড কাপ বজায় রাখতে পারি, এই ধারাবাহিকতা ওয়ার্ল্ড কাপ বজায় রাখতে পারলে আমরা ভালো কোনো রেজাল্ট আমরা ডিজার্ভ করতে পারি। আবারও অভিনন্দন জানাইতে হবে মায়ের ক্রিকেট টিমকে, এবং সেই সাথে মনে করেন যে ওপেনারদেরকে আমাদের। ভাই কতদিন পর মনে করেন না এদেরকে ওপেনিং পার্টনারশিপ দেখছি। আর খোদা আজ যদি লিটুইনারও ওপেনিং দিতেন তাহলে এবার আবার ডাক মার দিত কে রে হয়। আসলে একটা কুফা, মানে ওর ওপেনিং দিলেই মানে দলের 20টা বাইরে দেওয়া ভাইয়া। তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকার, আমি মনে করি এই দুইজন ওপেনিংয়ে পার্টনার একদম বেস্ট, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওরা থাকবে ইলেভেনে। আপনি তারপরে মনে করেন যে ধরনের পরিবর্তন আনেন না কেন, এটা কোনো সমস্যা নাই। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অন্তত তাদেরকে আমি মনে করি যে রাখা উচিত। কেন তানজিদ হাসান তামিম ভাইয়া আগ্রাসী, খুবই আগ্রাসী ব্যাটিং। ওর যে হইলে মনোভাব, মানে ও ভয় করে না। ও কয় আমি যখন বেট থেকে তখন বলিং কি মিসিল স্টেক বল করে নাকি ট্রেন বল করে, ওটা আমার দেখার বিষয় না। মানে অবাক লেভেলে খেলা খেলছে। আর সৌম্য সরকার তো অবশ্যই একদম ক্লাসিক মাস্টার, এটা আমরা মানি। হয়তো 2-1 ম্যাচ খারাপ খেলা বেড়াতে অবশ্যই ভালো গেছে। আজ যা প্রেস কনফারেন্সে আমগো কাপ্তান শান্তি রহমান শান্তি আফা হ্যাতের লাইন থাউন দেবেন রে ভাইয়া। মানে কবদিন আমরা মনে করেন দিন এই 2 ম্যাচ আমরা কাম ব্যাক করতে পারি, আমরা কাম ব্যাক করে বাসায় এলেছি। এরে ভাইয়া লাজ্জা শরম থাকলে হিয়া কবদিন আমরা যে ম্যাচ দিচ্ছি, হিয়া যদি লাস্ট শরম থাকে তাহলে হিয়াতে কবে ম্যাচ দিচ্ছি। ইউএসএর মতো টিমের লাগে আমরা মনে করেন হোয়াইট ওয়াশ হারাই আমরা মানে হেগুলা সিরিজ হারি। এর চেয়ে লজ্জা আমার কী হইতে পারে ভাইয়া। সবশেষে কথা হচ্ছে গিয়া এই বাংলাদেশটি আমার হালে বাংলাদেশ জিতলো বাংলাদেশ। এই মায়ের দা ক্রিকেট টিম আমাকে ইমোশন নিয়ে খেলে। ভাবছিলাম আজ যে হাজারো দর্শক ভাবছিল যে আজের মাসে এখানে হারিয়ে দেবো। কে আর বিশ্বাস নেই যে বাংলাদেশে, এই বাংলাদেশের প্রতি কোনো বিশ্বাস নেই। মায়ের দা ক্রিকেট টিম এদের প্রতি বিশ্বাস নেই। তারা ইউএসের মতো দলের লাগে হারা হারা, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেপাল এগুলো জিতবে এমন কী গ্যারান্টি আছে এটা ভাইয়া? হ্যাঁ, বিশ্বাস নেই। তারপরেও মনে করেন দা খেলছে, বহুত লেভেলে বাড়া খেলছে। শান্তি রহমান শান্তি আফা আল্লাহ রাস্তে ভাইয়া তুই একটু ঠিক মতন কাম ব্যাক করিস ভাইয়া। আজকাল লিটন কুমার কাকু তুই আল্লাহ রাস্তা একটু ডাক পাক্কা খাচ্ছা, অন্তত এদের থেকে শিক্ষা হয়। তানজিদ হাসান টাইম থেকে কিছু শিখছে ভাইয়া। বেটা এই ওপেনিংটাতে মনে করেন ধাওয়া লেভেলে খেলা খেলতে আছে ভাইয়া। আজ যে মনে করেন 50 করে একটা ইনিংস খেলছে। অভিনন্দন তানজিদ হাসান তামিম, সেটা হচ্ছে সৌম্য সরকার। আশা করি ওয়ার্ল্ড কাপে তোমাদের ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকবে, ঠিক আছে। চুনা খাও আমাদের ক্যাপ্টেন, তুমি চুনা খাও। গুড বাই, সাবাস বাংলাদেশ, জানি সামনের দিকে এগিয়ে যাও।